ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন মে ও জুন মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা। তাই এই ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মে ও জুন মাসের নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এজন্যই আপনারা অনেকে আছেন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট কখনোই দেখেন নাই, অর্থাৎ নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান রয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারবেন। আর এখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক। তো আপনারা আমাদের এই ফেসবুক পেজে এসে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন আর সরাসরি মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো প্রশ্ন উত্তর নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন মে ও জুন মাসের যে চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা, অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত 17 পেজ বিশিষ্ট আর কি নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ 17 পেজ বিশিষ্ট আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা। সেহেতু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 17 মে 2024। বিভিন্ন পদের 8 জন নেবে। 19 মে আবেদন শুরু হয়েছে, 9 জুন 2024 আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশের তারিখ 17 মে 2024। পদের সংখ্যা 34 জন। 21 মে আবেদন শুরু, 11 জুন 2024 আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 মে 2024। বিভিন্ন পদের অসংখ্য জন নেবে। আবেদনটি চালু হয়েছে 3 জুন 2024 আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। 21 মে 2024 আবেদন শুরু, 8 জন নেবে। আর হচ্ছে এটা আবেদনের শেষ তারিখ 11 জুন 2024। বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে 2025 ডিএও ব্যাসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 17 মে 2024 প্রকাশের তারিখ। বিভিন্ন পদ অসংখ্য জন। আর 3 জুন আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 মে 2024। বিভিন্ন পদে 4 জন নেবে। 19 মে 2024 আবেদনের শেষ তারিখ। 10 জুন 2024 আবেদনের শেষ তারিখ। 19 মে আবেদন শুরু। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চবি। এটা হচ্ছে 17 মে প্রকাশিত। বিভিন্ন পদ অসংখ্য জন। 10 জুন আবেদনের শেষ তারিখ। আবেদনটি শুরু হয়েছে। পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা 125 জন নেবে। 16 মে 2024 চলমান 4টি নিয়োগ। এটার আবেদনের শেষ তারিখ 23, 26 মে ও 8 জুন 2024। তারপরে বিভাগীয় কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 মে 2024। বিভিন্ন পদে অসংখ্য জন। 15 জুন 2024 আবেদনের শেষ তারিখ। তারপর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 16 মে 2024। বিভিন্ন পদের অসংখ্য জন। আবেদনটি চালু রয়েছে 26 মে 2024 আবেদনের শেষ তারিখ। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 মে 2024। 29 জন নেবে। 20 মে আবেদন শুরু, 15 জুন 2024 আবেদনের শেষ তারিখ। তারপরে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28 এপ্রিল ও 3 ও 5 মে 2024। বিভিন্ন পদের অসংখ্য জন। 20 মে থেকে 2 জুন 2024 আবেদনের শেষ তারিখ। জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 18 এপ্রিল ও 15 মে 2024। বিভিন্ন পদে অসংখ্য জন। আবেদনটি চালু রয়েছে 30 মে 30 মে থেকে 6 জুন 2024 আবেদনের শেষ তারিখ। তারপর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 মে 2024। 85 জন নেবে। আবেদনটি চালু রয়েছে। এটা হচ্ছে 13 মে 2024 আবেদনের শেষ তারিখ। বিরাম ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 মে। আবেদনটি শুরু হয়েছে 30 মে 2024 আবেদনের শেষ তারিখ। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 মে 2024। আবেদন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 16 জন নেবে। 16 মে আবেদন শুরু, 12 জুন 2024 আবেদনের শেষ তারিখ। মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 মে।
অসংখ্য জন বিভিন্ন পদে 13 জুন 2024 আবেদনের শেষ তারিখ। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 মে 2024 বিভিন্ন পদে অসংখ্য জন। 16 মে আবেদন শুরু, 5 জুন 2024 আবেদনের শেষ তারিখ। কর্মীতলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 মে 2024 বিভিন্ন পদের 85 জন নেবে। 16 মে 2024 আবেদন শুরু, 13 জুন 2024 আবেদনের শেষ তারিখ। তারপরে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ জেলা পরিষদের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি 15 মে 2024 বিভিন্ন পদের 86 জন। 16 মে আবেদন শুরু, 6 জুন 2024 আবেদনের শেষ তারিখ। সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ 6টি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 170, 219, 82, 261, 90, 91। আবেদনটি শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 23, 28, 29 মে ও 5 ও 6 জুন 2024। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে জেলা পরিষদের কার্যালয়ের ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ 10টি ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। আবেদনের শেষ তারিখ 19, 20, 21, 26, 30, 31 মে ও 6, 12 জুন 2024। তারপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 মে 2024। এটা হচ্ছে বিভিন্ন পদের 16 জন নেবে। 25 জুন 2024 আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 এপ্রিল 2024। 19 মে 2024 আবেদনের শেষ তারিখ। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অসংখ্য জন বিভিন্ন ক্যাটাগরির পদ। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 23 মে 2024 আবেদনের শেষ তারিখ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22, 25, 29 মে 2024 আবেদনের শেষ তারিখ। কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 25 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা 30 মে 2024 আবেদনের শেষ তারিখ। 82 জন নেবে। কর কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11টি 23, 26, 29 ও 30 মে 2024 আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25 এপ্রিল থেকে 13 মে 2024 দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি। 19 জুন 2024 আবেদনের শেষ তারিখ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 13 মে। 19 ক্যাটাগরি 19 জন নেবে বিভিন্ন ধরনের পদ। আর 15 মে আবেদন শুরু, 30 মে 2024 আবেদনের শেষ তারিখ। তারপর হচ্ছে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 মে 2024 আবেদনের শেষ তারিখ। 20 জন নেবে বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে। তারপরে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13 মে। আর এটার 19 জুন 2024 আবেদনের শেষ তারিখ। বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে। কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 19 ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13 মে 2024। 104 জন নেবে। 16 মে 2024 আবেদন শুরু, আর 30 মে 2024 আবেদনের শেষ তারিখ। তারপরে মানিকগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 মে। 22 জন নেবে। 12 জুন 2024 আবেদনের শেষ তারিখ। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11 মে 2024। 120 জন নেবে। 3 জুন 2024 আবেদনের শেষ তারিখ। কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 24 ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি 10 মে 2024। পদের সংখ্যা 90 জন। 15 মে আবেদন শুরু, 29 মে 2024 আবেদনের শেষ তারিখ। তারা পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন 30 এপ্রিল 2024 প্রকাশিত। 90 জন নেবে। 23 মে 2024 আবেদনের শেষ তারিখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19, 23 ও 1 আর হচ্ছে 10 মে 2024 বিভিন্ন ক্যাটাগরির পদ। আবেদনের শেষ সময় 14, 20, 16 মে ও 7 জুন 2024। তারপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19, 23, 29 মে ও থেকে 12 জুন 2024 আবেদনের শেষ তারিখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 মে। 25 মে 2024 আবেদনের শেষ তারিখ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 মে। 22 মে 2024 আবেদনের শেষ তারিখ। তারপর নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটার জন্য দেখতে পাচ্ছেন 9 মে প্রকাশিত। 29 মে 2024 আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ কাস্টমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 মে। 2 জুন 2024 আবেদনের শেষ তারিখ। কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 মে 2024। 2 জুন 2024 আবেদনের শেষ তারিখ। রাজশাহী কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 113 জন নেবে। 13 মে আবেদন শুরু। 2 জুন 2024 আবেদনের শেষ তারিখ। গাজীপুর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 মে প্রকাশের তারিখ। বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে 350 জন নেবে। এটা হচ্ছে 20 মে 2024 আবেদনের শেষ তারিখ।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 জুন 2024 আবেদনের শেষ তারিখ। জনতা ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 মে 2024 আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 মে 2024, 2 জুন 2024 আবেদনের শেষ তারিখ। তারপর হচ্ছে ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 8 মে 2024 প্রকাশের তারিখ। 28 মে 2024 আবেদনের শেষ তারিখ। 261 জন নেবে। লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এটা দেখতে পাচ্ছেন অসংখ্য জন নেবে। 6 জুন 2024 আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন 31 মে 2024 আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষতে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 মে 2024 আবেদনের শেষ তারিখ। আর দেখতে 8 মে 2024 আবেদন শুরুর আর কি প্রকাশের তারিখ। 30 মে 2024 আবেদনের শেষ তারিখ। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 মে 2024 আবেদনের শেষ তারিখ। আর কি দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22 এপ্রিল ও 6 মে 2024। বিভিন্ন ক্যাটাগরি পদ রয়েছে। 28 মে 2024 আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 ও 5 মে 2024 আর কি প্রকাশের তারিখ। 23 মে 2024 আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 মে 2024 প্রকাশিত। 21 মে 2024 আবেদনের শেষ তারিখ। তারপর কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 16 ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 মে 2024 প্রকাশের তারিখ। 93 জন নেবে। এটা 26 মে 2024 আবেদনের শেষ তারিখ। কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 12 ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 মে, আবেদন শুরু 23 মে 2024 আবেদনের শেষ তারিখ। তারপরে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 23 ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 মে 2024 আবেদন শুরু 23 মে 2024 আবেদনের শেষ তারিখ। তারপরে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 মে, 170 জন নেবে। 28 মে 2024 আবেদনের শেষ তারিখ। টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 মে, 219টি আর কি পদে। আর এটার জন্য 9 মে 2024 আবেদন শুরু, 29 মে 2024 আবেদনের শেষ তারিখ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ক্যাটাগরি পদে 20 মে 2024 আবেদনের শেষ তারিখ। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 মে 2024 আবেদনের শেষ তারিখ। কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 21 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 111 জন নেবে 23 মে 2024 আবেদনের শেষ তারিখ। কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 18তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো দেখতে পাচ্ছেন 4 মে 2024। আর এটার জন্য আর কি 103 জন নেবে 23 মে 2024 আবেদনের শেষ তারিখ। পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 মে 2024 প্রকাশিত, আবেদনের শেষ তারিখ 20 মে ও 2 জুন 2024। তারপর বাংলাদেশ কাউন্সিল কম্পিউটার কাউন্সিল বিসিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 মে 2024, 15 মে 2024 আবেদনের শেষ তারিখ। অগ্রণী ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 মে, 23 মে 2024 আবেদনের শেষ তারিখ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 মে 2024, 29 মে 2024 আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে 8 ও 20 মে 2024 আবেদনের শেষ তারিখ। লালমনিরহাট জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 এপ্রিল, আর এটা 31 মে 2024 আবেদনের শেষ তারিখ। বিভিন্ন ক্যাটাগরি পদ রয়েছে। বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপনারা আমাদের আর কি বিস্তারিত তথ্য দেখতে হলে আমাদের চ্যানেল পেজে ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। 30 মে 2024 আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন পানি সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 মে 2024 আবেদনের শেষ তারিখ। ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 238 জন নেবে, এটা 30 মে 2024 আবেদনের শেষ তারিখ। নৌ পরিবহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28 মে 2024 আবেদনের শেষ তারিখ। চুয়াডাঙ্গা জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 মে 2024 আবেদনের শেষ তারিখ। ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 238 জন, 30 এপ্রিল 2024 আবেদনের শেষ তারিখ। রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 এপ্রিল থেকে আবেদন শুরু, আর এটা 20 মে 2024 আবেদনের শেষ তারিখ। নাটোর জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 মে 2024 আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ প্রেস কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 মে 2024 আবেদনের শেষ তারিখ।
সোনালী ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন 19 মে 2024 আবেদনের শেষ তারিখ। ঢাকা বাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2 মে আবেদন শুরু, 31 মে 2024 আবেদনের শেষ তারিখ। তারপরে পানি সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 18 এপ্রিল 2024 আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 19 মে 2024 আবেদনের শেষ তারিখ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ।